নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। তোমার হাতে মরব বলে কৃষ্ণ চরণ পাবো বলে তোমার হাতে মরব বলে। আস্তে পুতনা বললেন, কৃষ্ণ তুমি তুমি এক্ষুনি আমার প্রাণটা নিও না। মায়েরা শোনো, পুতনা বুকের উপরে কৃষ্ণ আছে আর কেঁদে কেঁদে পুতনা বলছে, তুমি এক্ষুনি আমাকে মেরো না কৃষ্ণ, একটুখানি রাখো, একটু পরে আমাকে মারো। কেন? কৃষ্ণ বলছে কেন? শোনো কৃষ্ণ, কোটি জনম সাধনা করে জীব দেব দেবী কিন্নর তোমার দর্শন পায় না। আমি রাক্ষসী হয়ে বুকের উপরে তোমায় দর্শন করছি। আমি একটু প্রাণ ভরে তোমায় দর্শন করি। একটু দাঁড়াও 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 কৃষ্ণ, কৃষ্ণ তুমি এক্ষুনি আমাকে মেরো না, একটু দাঁড়াও না, দাঁড়াও। তুমি বুকের উপরে শুয়ে থাকো, কিছুক্ষণ থাকো, আমি প্রাণ ভরে তোমার বদনটা একটু দেখি। দেখতে দেখতে আমার চোখের জল তরবিগলিত ধারায় প্রবাহিত হয়ে এই জল যখন যে তোমার চরণ ধুইয়ে দেবে, তখন আমার প্রাণ পাখিটা কেড়ে নিও। আমি মৃত্যুকালে জানবো যে আমি ভগবানের চরণ ধোয়াতে ধোয়াতে জগৎ ছেড়ে এসেছি। তাহলে আবার যদি জন্ম হয়, তোমার শ্রীচরণে দাসী হয়ে জন্মাবো। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি হচ্ছে, উলধ্বনি হচ্ছে, পরিধ্বনি হচ্ছে, সংকেত ধ্বনি হচ্ছে। অপূর্ব লীলা হচ্ছে জানো। পঞ্চানন বলছে, মাগো তোমার গোপালকে একটু দেখে আমি চলে যাব। না 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 না, যাও, সরো সরো সরো, যাও, দরজাটা আটকে দিয়েছি। পঞ্চানন বলতে, শোনো মা, তোমার গোপালকে না দেখে আমি যাব না। বসলাম তোমার প্রাঙ্গণে, উঠোনে বসেছে শিব পঞ্চানন, পদ্মাসনে বসে প্রাণায়াম করছেন, কুলকুলন্ডিনী সাগিয়ে জাগিয়ে কৃষ্ণ 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 নাম জপ করছেন। ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনি ছোট্ট বাচ্চা গোপাল শুনতে পেয়েছে। বুঝেছেন? মা যশোদা তো জানে না বাৎসল্য প্রেমময়ী মা যে গোপাল আমার ভগবান, কিন্তু গোপাল তো জানে শিব আমার ভক্ত এসে বসে আছে, আমার তো দেখা দিতে হবে। তো কি করে দেখা দেবে? তাই গোপাল ছলনা ধরেছে, ভাবছে ভক্ত তো আমার জন্য কাঁদছে, আমি যদি ভক্তের জন্য কাঁদি তাহলে উভয়ের সঙ্গে মিলন হবে। ভক্ত কাঁদে কৃষ্ণ বলে, আর কৃষ্ণ কাঁদে ভক্ত বলে। চোখের জল ভেসে যাচ্ছে, গোপাল এত কাঁদছে, মা যশোদা ঠান্ডা করতে পারছে না। নবনী দিচ্ছে, কবিরাজ এনেছে, বাতাস দিচ্ছে, কিছুতেই ঠান্ডা হয় না, কিছুতেই ঠান্ডা হয় না। হবে কেন? সে তো ভক্ত দর্শনে যাবে, সে কান্না ঠান্ডা হবে কেন? শিব তো কেঁদেই যাচ্ছে। কৃষ্ণ এতদিন শ্মশানে থেকে ঘাত করে মেখে তোমায় দর্শন পাবো না, তাতে হয় না, কেঁদে যাচ্ছে। যত কাঁদছেন মা যশোদা দেখলো, দেখুন কিভাবে ভগবানের দর্শন হচ্ছে, কিভাবে হচ্ছে তো দেখুন, মন দিয়ে শুনবেন। মা যশোদা ভাবলো গোপাল তো কিছুতেই ঠান্ডা হয় না, তাই প্রহরীদের বললো, যাও তো দরজা খুলে দেখো তো যে যোগী বারান্দায় বসে আছে, ও ভূত জ্বালাতে পারে কিনা। আমার গোপালের কোনো বাতাস লেগেছে মনে হয়। চলো না, কৃষ্ণ যদি দেখা যায়, কেউ কি মারতে পারে? দেখা না হয়ে পারে? ও মায়েরা দেখুন কিভাবে সুন্দর পজিশন তৈরি করে নিয়েছে। তখন একজন এসে বলছে, গো যোগী তুমি ভূত ঝাড়াতে পারো? পঞ্চানন ভাবলেন, এবার বোধি আমার প্রভুর কৃপা হয়েছে। বলছে, ভূত ঝাড়াতে পারি না মানে আমি ভূতনাথ? আমার নাম শুনলে ভূত পালিয়ে যায়? তাহলে আমাদের গোপালকে একটু ঝাড়িয়ে দেবে? পঞ্চানন বলছে, ওটাই তো চাইছি না। আনো আনো।
মা যশোদা গোপালকে নিয়ে যে দেখাতে দিতে চাইছিল সে আজ কোলে করেই নিয়ে যাচ্ছে ভগবানকে। এনে বলছে এই যে যোগী, তুমি দূর থেকে ছাড়িয়ে দাও, আমার ছেলে আমি তোমার কাছে দেব না, দূর থেকে ছাড়াও। পঞ্চনন বলছে মা, মায়ের কোলে বাচ্চা থাকলে ঝাড়ানো যায় না মা, তুমি এখানে বসিয়ে দাও, আমি ওকে ঝাড়িয়ে দিচ্ছি, তুমি একটু দূরে সরে যাও। দেখো আমার গোপালের যেন কিছু না হয়, সাত মালিকের ধন। গোপালকে বসিয়ে রেখে গোপালকে বসিয়ে রেখে মা যখন দূরে সরে গেছে, গোপাল শিবের বদন পানে চেয়ে আছে, শিব গোপালের বদন পানে চেয়ে আছে, দোয়া নেওয়া হচ্ছে। ভগবান শিব ধীরে ধীরে কাছে এসে গোপালের দুটি চরণ হৃদে ধরেছে। প্রভু ওগো কাঙালের ঠাকুর, শ্মশানে বসে কত কেঁদেছি, কৃপা করে দেখা দিলে, ছোট্ট বাচ্চা গোপালের দুটি চরণ হৃদয় ধরে পঞ্চানন কাঁদছে। কাঁদতে কাঁদতে গোপালও কাঁদছেন। হঠাৎ করে পঞ্চনের মুখটা গোপালের কানে দিয়ে মন্ত্র দিল। কি মন্ত্র? ওগো যতন করিয়া উরুতে বসায়া রাধা নাম শোনাইল, যতন করিয়া উরুতে বসিয়া রাধা নাম যতন করিয়া উরুতে বসাইয়া রাধা নাম করণে দিল, যতন করিয়া উরুতে বসাইয়া রাধা নাম করণে। ওগো রাধা নাম শুনে গোপাল রাধা নাম শুনে শ্যামনাগো তার রোদন থামিয়া গেল। তার কানে রাধা নাম দিল, কানে রাধা নাম দিল, জয় রাধে জয় রাধে, হরিবল হরিবল, কানে রাধা নাম দিল, রাধে রাধে রাধা নাম, ওরে রাধে কৃপা করো, নাম করলে দিল, রাধে কৃপা করে বলে, রাধে কৃপা করে বলে, প্রেমানন্দ হরিবল, রাধা নাম করলে দিল, রাধা নাম করলে দিল। ভূত ঝাড়াবার মন্ত্র হচ্ছে রাধা নাম। বুঝতে পেরেছেন? বলুন ব্রহ্মময়ী রাধা রানী কি জয়, শ্রীকৃষ্ণ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সাগর তেজে। এই গ্রামের নাম কি? দাঁড়িয়া হরিবাসর কি উলধ্বনি দেবেন কি? হরি ও ব্যাস, সুন্দর নাম দিয়েছে। আস্তে আস্তে আস্তে, যে যাকে ভালোবাসে তার নাম শুনলেও ভালো লাগে না নাকি? দেখবেন বাবা মেয়েকে ঘরে তালা লাগিয়ে দিয়েছে, এত বড় সাহস, তুই অমুকের ছেলেরে ভালোবাসিস, এই ঘরে থাক, আর তোকে ছাড়বো না। মেয়ে তখন ছলনা করে, পেট ব্যথা,
মরে গেলাম, মরে গেলাম, অচৈতন্য senseless, সব মিথ্যা কথা। এবার ভর্তি করে দেয়, যে হসপিটাল ভর্তি করে ডাক্তার দেখায় যখন তখন কি বলে, ছেলে যাকে ভালোবাসে তার নাম হয়েছে বল্টু, তার নাম হলো বল্টু। তা এরকম আছে বল্টু 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 বল্টু। ডাক্তার বলে আপনাদের মেয়ে বল্টু বল্টু করছে কেন? তখন বাবা বলে জানেন না, ওই বল্টুর জন্যই তো সর্বনাশ হয়েছে। বলে কিচ্ছু করার নেই, কোনো ইঞ্জেকশন কিছুতে কাজ হবে না, বল্টু আনতে হবে। তাহলে কি হলো এখানে? বুঝে গেল কি? গোপাল আমার রাধা নামে শান্ত হয়, যতই ক্ষীর বাতাসা দিক, রাধা নাম ছাড়া তার কিছুতেই ভালো হবে না। যেটা ভালো হয়ে গেছে। মা যশোদা বলছে কি মন্ত্র দিলে গো, এত কিছু দিয়ে থামাতে পারলাম না, কি এত অ্যাকশনের মন্ত্র দিয়েছো? বলছে মা তুমি জানবে না, তুমি শুনো না। তখন যশোদা বলল তুমি তো পাকা কবিরাজ, হে জ্যোতিষীও বটে, সব পারো, তা আমার গোপালের হাতটা একটু দেখে বলো তো ওর ভবিষ্যৎ কি আছে। তা পঞ্চানন হাত ধরে বলছে মা তোর ছেলের চরিত্র ভালো না। কেন? যাত্রার সঙ্গে প্রেম করবে, 16,108টা বউ হবে। বলো কি? মানে হ্যাঁ। যশোদা বললো এতগুলো মেয়ে সাপ্লাই দেবে কে, আর এত কাপড় আমি কিনবো কি করবো? আস্তে 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 এতগুলো হয়নি, 16,108টা বউ আছে তো নাকি? নাকি এটা সম্ভব নাকি? 16,108টা বউ কারোর হয়? এটা ভুল, অপব্যাখ্যা, সম্পূর্ণ ভুল। 16,108টা এগুলো কারা? নরকাসুর এতগুলো মেয়েকে আটকে রেখেছিল, ভগবানের রক্ষা করেছিল, উদ্ধার করেছিল। তারা বলেছিল প্রভু আমাদের পতিতার রূপে কেউ গ্রহণ করবে না। ভগবান বললেন কেউ নাই, যার আমি আছি তার আমি ভক্তের ভগবান। তখন আমরা তো সবাই বলি কৃষ্ণের এতগুলো বউ, আমরা দুই একটা করলে যার চাই কেন? করো করো আর মরো। কৃষ্ণ তোর মরিনি, তোমরা মরছ। দেখো কৃষ্ণের এতগুলো বউ, নারদ তাই পরীক্ষা করতে গিয়েছিল, কৃষ্ণ তোমার এতগুলো বউ, আমার বউ দিলে না কেউ, আমার দুই একটা বউ হাওলাম। কৃষ্ণ বলেছিল নিয়ে যাও, তবে যে ঘরে আমি থাকবো না সেই ঘরের বউ নিয়ে যাবে। নারদ দেখলো কৃষ্ণ একার কত থাকবে, 16,108টা ঘর, 108টা বউ আমি নিয়ে যাব। নারদ প্রথম ঘরে যেই ঢুকতে গেছে, ব্যাস দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ঘরে গেছে, সেখানেও দাঁড়িয়ে আছে। তৃতীয় ঘরে গেছে, সেখানেও দাঁড়িয়ে আছে। তখন নারদ বলছে কৃষ্ণ তুমি কি সব ঘরে থাকো? কৃষ্ণ বলছে নারদ হেন কোনো ঘর নাই যে আমি নাই, আর আমি যে ঘরে নাই সে ঘরই নাই। সব ঘরে আমি আছি, আমার কাছে সব ঘর আছে। নারদ বউ নিতে গিয়ে বিপদে পড়েছে, কৃষ্ণ দেখলেই তো প্রণাম করতে হবে। প্রথম ঘরে গিয়ে কৃষ্ণকে প্রণাম করেছে, দ্বিতীয় ঘরে প্রণাম করেছে, 1000খানি ঘরে করেছে। মাজার অবস্থা খারাপ হয়ে গেছে। 16,108 বার প্রণাম করতে মাজা নিচু করলে কি হয়? নারদ তখন কেঁদে বলছে প্রভু আমি আর বউ চাই না। কি বুঝলেন না? 16,100। তখন মা যশোদা বলল তুমি তো সবই জানো। তখন গোপালকে মা যশোদা শিবের কোলে বসিয়ে দিল। শিব তখন গোপালকে নিল নন্দালয়ে, হর আর হরির মিলন হলো। সবাই মিলে হরি সেই মিলনে কত পশু পাখি উদ্ধার হয়ে গেল, আমার হলো না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া এসে এইভাবে মনে করেছেন পুরা ভাবে বিভাবিত হয়েছে। আরে বড় গোরা দ্বিজমণি, ভাবের আবেশে প্রভু কহে আপনি। নদিয়ার রথ দেখি শচী মায়ে কহে, রথ দেখি শচী মায়ে কহে, ধরা চোরা দেহ মরে যাব মথুরায়, ধরা চূড়া দেহ মরে যাব নদিয়াতে।
ভগবানকে সব জায়গায় পাওয়া যায়। পৃথিবীর হেন কোনো জায়গা নাই ক্ষিতি অপ্তজ মরুদ্বন সব জায়গায় পাওয়া যায়। কি বলছেন? কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণের স্ফুরি। যার কৃষ্ণগত প্রাণ হয়েছে তার চোখ যেখানেই যায় কৃষ্ণ দেখে, তাই না মা? সব জায়গায় কৃষ্ণ দেখে। এটা দরকার বিশ্বাস। বিশ্বাসটা কেমন একটুখানি বলে চলে যাচ্ছি। একজন মাঝি, মাঝি বোঝেন? মাঝি বোঝেন? বলো মাঝি মানে কি? রিক্সা চালায়, নৌকা, নৌকা। আস্তে 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 ওই নৌকায় একদিন ঋষি নারদ পার হতে যাচ্ছে। নারদ বেহালা বাজিয়ে যাচ্ছে। এখন ওই মাঝি তো নারদকে চেনে না, পার করে দিয়েছে। পার করে দিয়ে বলছে আমার টাকা দাও, পারিশ্রমিক দাও। এ কথাটা একটু মন দিয়ে শুনবেন। বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। টাকা দাও। নারদ বলছে ভাই আমার তো টাকা নাই, আমি বেহালা বাজিয়ে সংসার চালাই, আমার তো টাকা নাই। বেশ, তা টাকা নাই, টাকা না দিলে তো ছাড়বো না, তাহলে বেহালা রেখে যাও। যা বাজিয়ে আমি নারায়ণ নারায়ণ করি, এতে রেখে যায়, তা আমি কি করে হবে? হবে না, তাহলে টাকা দাও। তখন নারদ বলল এক কাজ করো। এই জন্য বলছেন সৎসঙ্গ, সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সৎসঙ্গ। তারপরে কথা কি? কৃষ্ণ প্রাপ্তি হয়। দেখেছেন? নারদ তখন বলল তুই পয়সা চাস? বলে হ্যাঁ। নারদ ভাবলো এমন কিছু তোকে দেবো যে জীবনেও আর পয়সা চাইবি না। তখন বললো শোন, তুই যে নৌকা বাস মানে বাওয়া হয়, ওটা কি বলা হয়? নৌকা বাওয়া? হাল। হাল হাল বলে তো? চুপ। হাল বলে না? হাল বৈঠা বলে, হাল। হ্যাঁ, এক এক দেশে এক এক রকম নাম আছে, ভুল ভাল বললে হবে না। আমি বাংলাদেশে চট্টগ্রামে গান করতে গিয়েছিলাম গত বছর। তা সে দেশে ওই যে বাঁশের কড়ি দেখেছেন, যখন বাঁশের কুড়কি হয় সেই বাঁশ ওরা হাড়ি দিয়ে ঢেকে দেয়, ঢাকলে বাঁধাকপির মতো হয়। আর কুচিয়ে রান্না করেছে যে অপূর্ব টেস্ট, বর্ণনা অতীত। তো একজন বালতিতে করে বাঁশ রান্না করে পরিবেশন করছে। এসে বলছে বাঁশ দেবো, বাঁশ দেবো, বাঁশ দেবো, বাঁশ দেবো। মানে বাঁশ রান্না করেছে ওটা দিচ্ছে, তাই বলছে বাঁশ দেবো, বাঁশ দেবো। এই খোকা কি বলে? তো বলছে আপনারা কিছু ভুল বুঝবেন না, আমরা বাঁশ রান্না করেছি তাই দেবো। এই যে ভাষা জ্ঞানটা সব জায়গায় সব রকম হবে না। তা বলছে বৈঠা। তা নারদ বলল বৈঠাটা কতটা লম্বা দেখতো? তো হাতে মাপলো 10 হাত লম্বা। বেশ, তা কাজ কর, ওই 10 হাত লম্বা ওটাকে ভালো করে কাপড় জড়িয়ে নে, জড়িয়ে মাথার দিকে একটু ঘোমটা দিয়ে একটু সিঁদুর লাগিয়ে উপরে শাখা দিয়ে তুই ওই বসে বসে ডাক, হে 10 হেতে দেখা দাও, হে 10 হেতে দেখা দাও, হে 10 হেতে দেখা দাও। নারদের কল। এখন বইটা 10 হাত, তাতে কাপড় পরিয়ে কাটছে, হে 10 হেতে দেখা দাও। নারদ বলল দেখবি 10 হেতে একজন আসবে, তার কাছে টাকা চাইবি, টাকা দেবে। এইবার ওই 10 হাত বইটা হাল হাল কাপড় জড়িয়ে মাথায় একটা ঘোমটা মতো দিয়ে সিঁদুর লাগিয়ে চোখ বুজিয়ে 10 হেতে দেখা দাও, 10 হেতে দেখা দাও। দুর্গা মনে করে জীবনে দুর্গা মা বলে সবাই, 10 হেতে তো কেউ বলে না। ব্যাপারটা কি হলো? এই নাচবো। এইবার 10 হেতে উপায় নাই, এসে দাঁড়িয়েছে 10 হাত। জয় হোক, জয় হোক। মাঝি তো জীবনে 10 হাত দেখেনি, 10খানা হাত। 10টা হাত মানে কি? 10টা দিক তার হাত, 10খানা হাত। বৎস কি চাও? মাঝি বলল কিছু চাই না, টাকা দাও। কিসের টাকা? ওই যে বললো পার হয়ে গেল টাকা দেয়নি, তুমি দেবে বললে দাও। দুর্গা বলছে আমার স্বামী শ্মশানে থাকে ভিখিরি, আমি দেবো কি করি, আমার টাকা নাই। তখন মাঝি বলল তাহলে আমার নৌকায় চুপচাপ বসো। দেখুন কি হচ্ছে শেষ পর্যন্ত। বসেছে। এইবার মাঝি কাছে আবার সে নারদের কাছে বলুন মধ্যে যে তুমি যে বললে 10 হেতে আসবে, এসেছে, তা তার তো পয়সা নাই। তখন নারদ বললে এইবার যে বল ওর একটা গুরু আছে, তাকে ডাকতে বল। তখন মাঝি এসে বলছে এই তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। কে? পঞ্চানন শিব। তা ডাকো, এই আস্তে আস্তে, পঞ্চানন শিব আছে, ডাকো। তখন মা দুর্গা ডেকেছে।
বাবা তারকনাথের চরণের সেবা লাগে মহাদেব। এখন এইরকম বাবা বলে যখন বউ ডাকে তখন স্বামী কি মনে করে? বউর অবস্থা খারাপ না? নিশ্চয়ই বিপদে পড়েছে। বউ স্বামীরে বাবা বলে কখন? জ্বালায় বলে বলে বাবা ছাড়ো, বাবা ছাড়ো, বাবা বলে। বউ তখন জ্ঞান থাকে না, তো বাবা বলে দুর্গা ডাকে পঞ্চান্ন। দুর্গা কি ব্যাপার? বলে আমার কোনো ব্যাপার নেই। মাঝি মাঝি বলছে তুমি এই দশেতের গুরুদেব? বলে হ্যাঁ। তা টাকা দাও। শিব বলছে আমি তাই ভিক্ষে করিয়ে খাই, আমি টাকা দেবো কোথার থেকে? তাহলে নৌকায় চুপচাপ বসো। আবার মাঝি গেছে বনের মধ্যে, গিয়ে দেখে নারদ বেহালা বাজাচ্ছে। যে চিটিংবাজি করার জায়গা পাও না? এ ওর গুরু, সে তার গুরু, কেউ বলছে না, সব শালা ভিকি। বলছে তাহলে এবার যাও, ওর একটা গুরু আছে, ওই শিবের একটা গুরু আছে, তাকে ডাকতে বলো। আবার মাঝি এসে শিব তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। নাম কি? বলে কৃষ্ণ, ডাকো। তখন শিব ডাকলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশাগপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যেই বলেছে ছোট্ট একটা ছেলে বাঁশি হাতে দাঁড়িয়েছে, যেই দাঁড়ালো মাঝি দেখলো তুমি বুড়ো আর তোমার গুরু এই ছোট্ট কচি বাচ্চা। বলে হ্যাঁ ওই আমার গুরু। তা মাঝি বললো টাকা দাও। বাঁশিওয়ালা কৃষ্ণ বলছে আমি তাই লোকের ঘরে চুরি করিয়ে খাই, তো টাকা দেবো কোথা থেকে? তাহলে তুমি নৌকায় বসো, দুর্গা বসো, শিব বসো, তুমি কেষ্ট বসো। আবার বনে গেছে নারদের কাছে, এই যে ঋষি সে কৃষ্ণ এসেছে, সে বলছে লোকের ঘরে চুরি করে খায়। তখন নারদ বললে এবার যাই কৃষ্ণের একটা গুরু আছে, তাকে ডাকতে বল। আবার মাঝে এসে বলছে এই যে কৃষ্ণ তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। তার নাম কি? বলছে শ্রীমতী রাধা ঠাকুরানী। ডাকো রাধা ডাকো। তখন কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধাকে ডাকছে। মিলন হবে কতদিন? ছোট্ট রাধারানী 7 বছর মেয়ে, ছোট্ট কাপড় পরে ঘাগরা পরে সে দাঁড়িয়েছে। আস্তে আস্তে মাঝি বলছে ও কেষ্ট ওই তোমার গুরু? বলে হ্যাঁ। কতটুকু বাচ্চা মেয়ে তোমার গুরু? মাঝি বলছে এই যে রাধে, টাকা দাও। রাধা বলছে ও চুরি করে দেয়, আমি খাই, আমি কোথেকে দেবো? তো বলছে তাহলে তোমরা 4 জন আমার নৌকায় বসে থাকো, গেলে ঠ্যাং ভেঙে দেবো। চুপচাপ থাকো। নারদ বলে এবারে মারতে ধরে শোনা, চুপচাপ বসে থাক, আমি যাচ্ছি। গেছে বনে, নারদের সঙ্গে বলছে যে শুরু করে এসে গেছে, একটারও শালা টাকা নাই, সব ভিকিরি। নারদ বলছে বলিস ও তো জানছে না ব্যাপারটা কি, এ তো ভক্তিতে ডেকেছে, দুর্গা এসেছে,
শিব এসেছে, হ্যাঁ কৃষ্ণ এসেছে, হ্যাঁ রাধা এসেছে বলে, হ্যাঁ দেখি। নারদ চোখের জল ঢালতে ঢালতে ছুটে এসে দেখে নৌকায় শিব দুর্গা রাধা কৃষ্ণ বসে আছে। নারদ চোখ উঠেছে, উঠে মাঝির চরণে আছাড় খেয়ে বলছে, মাঝি রে, এতদিন হরি নাম করে আমার ভাগ্যে দর্শন হলো না, তুই শিব দুর্গা রাধা কৃষ্ণের বিরোধ দেখেছিস, আমার তোর মতো সৌভাগ্য আর পৃথিবীতে হয় না। আছাড় খেয়ে বলেছে, আত্মবিশ্বাস বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর। তাই মা গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, জগজীবকে উদ্ধার করতে গেলে আমার ছেড়ে যেতে হবে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলার হিন্দু জাতি ভালো না, তার জন্য মহাপ্রভু আপনাদের কাছে ছিল না, বুঝলেন? বিদেশি মানুষরা কৃষ্ণ ভজন করছে আর পশ্চিম বাংলার হিন্দুরা কৃষ্ণকে ঠাট্টা করছে। অধিকাংশ হিন্দু, আমি সব হিন্দুকে বলছি না, আর যাদের একটু বেশি পয়সা হয়েছে সে শালার হিন্দু তার হিন্দু নাই, সে দোয়াশলা মাল হয়ে গেছে। আবার কিছু কিছু নির্লজ্জ বিহিয়া হিন্দু আছে, দুজেতে হিন্দু, মনে হয় তাদের রক্তের একটু দোষ আছে, তারা হিন্দু কুলে জন্ম নিয়ে যিশু নিয়ে পূজা করছে, যিশুর ফটো পূজা করছে, দেখেছি। অতএব গৌরাঙ্গ মহাপ্রভু পশ্চিম বাংলার হিন্দুর দুর্দশা দেখে ভাবলেন, ওরে পশ্চিম বাংলার হিন্দু রে, তোরা যদি আজ এক হতিস তাহলে হাকিম বলতো না যে হিন্দু হয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের দুর্ভাগ্য, বলেছে না? একজন বলছে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, আর একজনরা ঘর থেকে ডেকে এনে বাপ ছেলেকে কুপিয়ে মারছে, আর টুর করতে যে নাম শুনে শুনে ধর্ম শুনে শুনে গুলি করে মারছে। কেন এটা হচ্ছে? হিন্দু জাতির চৈতন্য নাই, এদের সব আছে চৈতন্য নাই, এদের একতা নাই, এদের ইউনিটি নাই, এরা শুধু রাজনীতি করে কিন্তু ধর্ম রক্ষা করে না। এটাই বড় দুঃখ। আমি গতকাল টিভিতে দেখছিলাম, ফিরহাদ হাকিম একজন বড় নেতা, তার মাথায় তার ধর্মের টুপি ছিল, আমি তাকে ধন্যবাদ জানাই। কেন? সে নেতাগিরি করলেও নিজের ধর্মকে সম্মান দেয়। কিন্তু আমাদের দেশের কিছু কিছু নেতা আছে শুধু ভোটের জন্য এরা নিজের ধর্মকে অপমান করতেও দ্বিধাবোধ করে না, গরুর মাংস খেতেও দ্বিধাবোধ করে না। এই ধর্মটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কিছু কিছু কালপিট নেতা। তাদের শুধু ভোট দরকার, ভোট, ধর্মের দরকার নাই। এই ধর্ম চলতে পারে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছেন পশ্চিম বাংলাকে ত্যাগ করে। নদিয়ার রথ দেখে সচিমায়ে কহে, ধরা চোলা দেহ মরে যাব মথুরা। এত বলি গোরা চাঁদ রথে চড়ি বইসে, এত বলি গোরা চাঁদ রথে চড়ি বইসে, পুরব পড়ালো মনে কহে বাসু ঘোষে, ওরে বাসুদেব প্রকাশ হলো বাসুদেব, প্রকাশ হলো বাসুদেব বলে
ঘোষে বলে লালিলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে বালিলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে বালিলা বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বলে মধুরাদপি মধুর বৃন্দাবনে লীলা
চরণ ধুলি দেহ মস্তকে মস্তকে শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাই চরণে শত শত কোটি প্রণাম। এতক্ষণ ভক্ত লীলা আমরা আস্বাদন করলাম। নতুনত্ব আমি চেয়েছিলাম যে বহুদিন করিনি যে লীলাটি এতক্ষণ শোনালাম, এই লীলাটির নাম হচ্ছে হর এবং হরির মিলন। হর হরির মিলন যে লীলাটি শোনালাম এতক্ষণ, এবার একটুখানি বৃন্দাবন লীলায় পরিবেশটা তৈরি করে যাব। তারপরে আমারই ছোট ভাইয়ের মতো সুমন ভট্টাচার্য, বহুদিনের আমার স্নেহধন্য ভাই, সে আপনাদের কাছে এসে হরি কথা শোনাবেন। যাই হোক, কি লীলাবে শোনাবে সেটা তার ব্যাপার, তবে আমি লীলার একটুখানি সূচনাপাত করছি। সেটি হচ্ছে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন এবং তার কংসের কারাগারে আবির্ভাব হয়েছিলেন। সেই কংসের কারাগার থেকে বসুদেব মাথায় করে নন্দালয়ে এনেছিলেন। এই নন্দালয়ে যখন ভগবানকে নিয়ে আসলেন বসুদেব, এই বসুদেবের পুত্রের নাম ছিল বাসুদেব। ঠিক সেই সময় যশোদা যমজ সন্তান জন্ম দিয়েছিল। এটা বিশুদ্ধ গৌড়ীয় ভাগবতে আছে। যমজ সন্তান, একটি হয়েছিল মেয়ে আর একটি হয়েছিল ছেলে। তো যখন বাসুদেবকে মানে বসুদেবের ছেলেকে নন্দ রাজা যশোদার ছেলের কাছে শুইয়ে রাখলেন, কিছুক্ষণ পরে নন্দ রাজার ছেলের দেহের সঙ্গে বসুদেবের ছেলে বিলীন হয়ে গেল। সেই কৃষ্ণ আজ বৃন্দাবনে লীলা করছেন। এখন এই জায়গায় বৃন্দাবনে লীলা থেকে যাচ্ছে। আপনাদের সবাই চরণে প্রণাম জানিয়ে বিদায় নেব। নিতাই গৌর। বৃন্দাবন লীলায় রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, উলধ্বনি করো সবে হরি হরি বল, উলধ্বনি করো সবে হরি হরি বল, উলধ্বনি করো সবে হরি হরি বল, উলধ্বনি করো সবে হরি হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়